নোয়াখালীতে আজ প্রথম সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর ওয়েদারে একটু হাঁটাহাঁটি করছিলাম আর গ্রামের পরিবেশটা একটু উপভোগ করে নিচ্ছিলাম। 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 একজন বাবুর্চিকে পার্মানেন্টলি 3 দিনের জন্য নিয়ে নেওয়া হয়েছে। তো উনি সকালে আমাদের জন্য এরকম বেগুন ভাজা করে নিচ্ছে, সাথে খিচুড়ি আছে। আর উনি এভাবে বেগুন ভাজাটা দুটো স্টেপে ভেজে নেবে। প্রথমত একটু হালকা করে ভেজে নেবে, সেকেন্ড উনি ভালো করে ক্রিস্পি করে ভেজে নেবে। আর আমি হাঁড়িটা উঠিয়ে মানে ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি গরম গরম ধোয়া ওঠা মানে গরুর মাংসের খিচুড়ি, বিফ খিচুড়ি এভাবে আঠালো করে বানিয়েছে বাবুর্চি ভাই। যাই হোক, সকালের নাস্তায় আমাদের থাকছে আজকে বেগুন ভাজি, সাথে খিচুড়ি এবং সালাদ তো আছেই, সাথে ডিম ভাজা করা হচ্ছে। 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴 아주 작은 떨림도 ওয়াও, 3টে পুঁটি ধরছো, আমাকে তো দেখাইলা না। তখন না 2টা দেখলাম, একটা পরে ধরছো। অনেকগুলো দেখছি। ওয়াও, অনেক মজার মাছ দাদা খাইতে তোমার। 세상에서 제일 행복한 순간 널 만난 참 다행인 거야 매일 난 감사하죠 그대 곁에 있어서 갓길기도 해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 내게 마지막 사랑이라면 항상 곁에 있을게 다가가 অনেকগুলো ডিম ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রায় 3 ডজনের মতো ডিম ভাজা হয়েছিল মোটা মোটা করে। তো বাবুর্চি ভাই এই ডিমগুলি ভাজতে চায়নি, যার কারণে আমাদের ভেতরে চাচি থাকেন, চাচির রুমে গ্যাসের চুলায় এই ডিমগুলি ভাজা হয়েছে। এবার আমরা সবাই সকালের নাস্তা খাবার জন্য রেডি হয়ে গিয়েছি। একটি প্লেটে ডিম ভাজি, বেগুন ভাজি, বিফ খিচুড়ি এভাবে করে আজকে নাস্তাটা করে নিয়েছিলাম সবাই একসাথে। 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 নাস্তা করার পর সবাই একসাথে চা নিয়ে বসবো। আর আন্টির রুমে চা বানানো হচ্ছে, এটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের চুলাতে চা বানিয়ে নিচ্ছি। তারপর সবাই একসাথে চা খেতে খেতে গল্প করে নিলাম। আজকে দুপুরের আয়োজনে রেডি হচ্ছে, হাঁস ভেজানো হয়েছে, বাট আজকে না, আগামীকাল হাঁস রান্না করা হবে। তো এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে রেডি করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় গলদা বা লবস্টার যেটাই বলো, বড় চিংড়িগুলো এখানে চাচা করে নিচ্ছে, মানে শর্মিয়াপুর চাচা, মানে মাঝার ভাই এবং শর্মিয়াপুরদের চাচা। উনি এতটা জলি মাইন্ড, এতটা ভালো উনি, মানে আমি বলেও বোঝাতে পারবো না, সব কিছু পারে এবং খুবই কেয়ারিং। যাই হোক, উনি খুব সুন্দর করে মাছগুলি কেটে নিচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। আজকে আমাদের শেফ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে খুশি আপু, উনি আজকে একটা চিকেন রান্না করবে, তাই নিজে নিজে যা যা লাগবে চিকেন রান্না করতে সেগুলো রেডি করে নিয়েছে। আদা কুচি করে দেবে, একটু কুচি করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ চাচাটা, উনি খুব সুন্দর করে চিংড়ি মাছগুলি কেটে নিচ্ছে। আর আমরা তো আশেপাশে বসে গল্প করছি। 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다
এর মধ্যে ফারিসা একটা মাছ ধরে নিয়ে আসলো পুকুর থেকে। তো সবাই চিন্তা করলো মাছ ধরতে যাবে, তো যেই বলা সেই কাজ। ফারিসা প্রথমে মানে বাচ্চাদেরকে নিয়ে মাছ ধরে নিয়ে আসার পর আমরাও সবাই যাচ্ছি পুকুরের দিকে, দেখি সবাই পুকুরের মধ্যে কী করছে। আর ওই যে দেখতে পাচ্ছ নীল কালারের বিল্ডিংটা, এটা হচ্ছে আঙ্কেলের মাদ্রাসা এবং খুব সুন্দর মাদ্রাসা করেছে আঙ্কেল। তো যাই হোক, আমিও পুকুরের কাছাকাছি চলে এসেছি। আসার পর দেখছি সবাই মাছ ধরা নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছে। আর এই যে দেখো, এগুলো কিনে আনা হয়েছিল ঢাকা থেকে, এগুলো দিয়ে মাছ ধরবে। তো ভাইয়া সব কিছু রেডি করে দিচ্ছিল। 만나 참 다행인 거야. 매일은 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서. মাছ ধরা শেষ হয়েছে, অনেকে চিন্তা করছে আজকে পুকুরে শাওয়ার নিবে। তো আমি আবার চলে আসছি, আর এসে দেখি খুশি আপু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। তো উনি আজকে বাবুর্চি বা শেফ হয়েছে এবং খুব সুন্দর করে লাল লাল করে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিল। তো আজকের মেনুতে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে নিব। 다가가서 말을 할 거야. 널 사랑한다고. 언제까지나. 매일은 감사하죠. 그대가 곁에 있어서 언제나 오늘 곁길기도 해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며. হাঁসগুলি আজকে রান্না করা হবে না, রেডি করে নিচ্ছে, মানে কালকের জন্যই সব কিছু রেডি করে থাকলে ইজি হয়ে যাবে রান্না করতে। তো আজকের মেনুতে কিন্তু পিঠাও আছে, তো পিঠার সেই উৎসব তোমাদের সাথে দেখিয়ে দিব। আর এখানে যাদের এত সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে, মানে এই আয়োজনে মানে এই ট্যুরে আমাদের কোনো কিছু কমতি ছিল না, সব খাবারের মানে আয়োজন করা হয়েছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এদিকে চাচিরা সবাই মিলে পিঠা বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কোনো কিছুর কমতি ছিল না, খাওয়া দাওয়া থেকে শুরু করে পিঠা উৎসব পর্যন্ত হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে। সন্ধ্যার নাস্তা হিসেবে এই পিঠাগুলো রেডি করে নিচ্ছিল সকাল সকাল। 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다. 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 গ্রামের চাচিরা এবং তামান্না আপুদের বলা হয়েছিল চিটাগাং থেকে তামান্না আপু ভাইয়া মানে শামীম ভাইয়ারা চলে এসেছে। সবার হাতে সব রকমের খাবার ছিল, কেউ পিঠা এনেছে, কেউ বিস্কিট, ফল টল হাবি টাইপ অনেক খাবারের আয়োজন ছিল। তো মেরা পিঠা আনা হয়েছিল, সেটি ঢালা হয়েছে। আর এর মধ্যে একটা অঘটন ঘটে গিয়েছে, এটা তোমরা দেখতে পাবা। এই যে দেখো, ভাতের মার গালতে গিয়ে আমার পায়ের উপর পড়ে গেছে। তো আমার পায়ে কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে। যে বাবুর্চি ভাইয়া আছেন না, উনি আমার পায়ের উপর অনেক কিছু দিয়ে দিয়েছে, কিছুই হয়নি। তো কিছুক্ষণ আমি উপরে ছিলাম, নামি নেই, আমি দোতলা থেকে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার পায়ের অবস্থা জ্বলছিল আর একটু ভয় পাচ্ছিলাম, যার কারণে আর নামিনি। তো সবাই মিলে এখন পুকুরে যাচ্ছে শাওয়ার নিবে। তো এর মধ্যে আমি যেতে চাইনি, আমার শাশুড়ি আমাকে বলছিল যে যাও ভিডিও করে নিয়ে আসো। তো সেই হিসাব করে আমাকে যেতে হয়েছে। আর পায়ে তো ওই বাবুর্চি ভাইয়া মেডিসিন লাগিয়েই দিয়েছে, ভ্যাসন আর হচ্ছে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে সেই পায়ের উপর দিয়ে দিয়েছিল। তারপর আমার পায়ে কোনো স্পট বা কিছুই হয় না, একটু জ্বলেছিল, তাছাড়া আর কিছুই হয়নি। তারপর আমি পুকুরে আসার পর দেখলাম সবাই কি আনন্দটাই করছে এবং শাওয়ার নিচ্ছে, সবাই খুব এনজয় করে নিচ্ছে। আমার একটু ভয় লাগার কারণে আমি একটু চুপসে গিয়েছি আর কি। তো মা বলার কারণে আমি ভিডিও করতে চলে এসেছি, কারণ আমি চেয়েছিলাম মেমোরি করে রাখার জন্য। আজকে এই ট্যুরে আমরা সবাই এসেছি, প্রথম দিন আজকে নোয়াখালীতে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়ে নিয়েছিলাম সবাই। 그대가 곁에 있어서 언제나 오늘 갓길기도 해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며
যেহেতু আজকে ফ্রাইডে সবাই শাওয়ার করে নিয়ে রেডি হয়ে নিয়েছে, আর এদিকে বড়ই পেয়ারা দেওয়া হয়েছে স্ন্যাক্স টাইপের খাবারের জন্য। তো এটা খেয়ে যার যার মতো করে নামাজে যাবে বা যে যেটা করে আর কি। তো আমি একটু মানে বসে বসে এগুলো কেটে দিচ্ছিলাম। এর মধ্যে মার প্রেশার লো হয়ে গিয়েছিল, আমি ডিম ভেজে দিয়েছি। আর এদিকে পিঠা ভাজা সে কড়াইতে ডিমটা ভেজে নিয়েছিলাম। আর তামান্না আপু কি সুন্দর করে সুন্দরী পিঠা বানাচ্ছে, দেখতে পাচ্ছ ডিম দিয়ে এরকম সুন্দরী পিঠা নাকি নোয়াখালীর ঐতিহ্য একটা পিঠা, জানি না তোমরা কেউ খেয়েছো কিনা। তো আমরা খেয়েছি, বাট আজকের লাইভ দেখেছি কিভাবে বানাতে হয়। এত সুন্দর করে বানিয়ে নিয়েছে সবাই মিলে। তো এভাবে পিঠা খাওয়াও বাদ যায়নি আজকের এই দিনে। এর মধ্যে অনেকগুলো হিজড়া এসেছে এই বাড়িতে। এত আয়োজন দেখে ওনারা ভাবলো যে বিয়ে বাড়ি, তো এসে টাকা পয়সা চাচ্ছিল। তো আমি উপর থেকে মানে দোতলা থেকে একটু ক্যাপচার করে নিয়েছি। তো ওনাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে যাতে ওনারা বাইরে থেকে খাবার খেয়ে নেয়। তো দেখো কতগুলো হিজড়া এসেছে গ্রামের বাড়িতে। এতক্ষণ ধরে চাচি পিঠা বানালো। তো এবার তামান্না আপু বললো, তামান্না আপু কিছু পিঠা বানাবে, তো সেটাই করে নিচ্ছিল। আপুরা পিঠা বানানো শেষ করে নিয়েছে, আর এদিকে দুপুরে খাবারও রেডি করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ চিংড়ির মালাইকারি বানিয়েছে বাবুর্চি ভাই। আর এই মালাইকারি দেখতে এতটা লোভনীয় হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে, বাট খেতে অতটা টেস্ট হয়নি। মোটামুটি ভালোই হয়েছে, বাট খারাপ যে হয়েছে তাও না। যাই হোক, তারপরে অনেক রকমের ভর্তা ছিল। এই যে দেখো বেগুন ভর্তা, টমেটো ভর্তা। তো আসলে যেটি হয়ে থাকে কি সবাই একসাথে খেতে বসেছে না, তো ওভাবে করে আর ভিডিও করিনি। তো আমি হঠাৎ করে মনে হলো আল্লাহ এই স্টেপটা তো দেখানো হয়নি, তখন আমি একদম কাউন্টারে এসে এই স্টেপগুলো একটু শেয়ার করে নিয়েছি। এবার আমরা সবাই খাবার টেবিলে বসে গিয়েছি, কেউ সার্ভ করছে। আসলে এই টেবিলে এমন একটা পর্যায়ে খেতে বসা হয়েছে যে সবাইকে সার্ভ করার পর বসতে হয়েছে, মানে ভাগে ভাগে বসতে হয়েছিল এই আর কি। যাই হোক, খুব আনন্দ করে আমরা খেয়ে নিয়েছি, খুব ভালো লাগা ছিল। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন যিনি করেছেন, ভাইয়া আপু সবাইকে, যে এত মজার মজার খাবার আনন্দ ফুর্তি করার জন্য এবং আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, কোথায় ঘুরতে নিয়ে গিয়েছে সেটিও শেয়ার করব। তো এই পর্যায়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে দুপুরে। তারপরে সন্ধ্যার দিকে তো পিঠা উৎসব থাকবেই। তারপর কোথায় যাব না যাব সেটি নিয়ে নেক্সট ভিডিওতে শেয়ার করে নিব। আশা করছি তোমরাও এনজয় করে নিবে। বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।